আমরা জানি যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন। কারণ এই অংশে আমাদের নিয়ে কাজ করলে সূত্র প্রয়োগ করলে আমাদের এক্স ওয়াই জেড মোট 3টা পদ আছে। তাহলে সূত্র যদি প্রয়োগ করি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 3টা পদ 3 দিয়ে ভাগ গ্রেটার দ্যান ইকুয়াল এক্স ওয়াই জেডের পাওয়ার 1/3। তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড গ্রেটার দ্যান ইকুয়াল 3 ইন্টু এক্স ওয়াই জেডের পাওয়ার 1/3। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার আমরা লিখতে পারি যে এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাদের আছে 1/x 1/y 1/z। প্রমাণের সাথে আমরা 1/x প্লাস 1/y প্লাস 1/z, আগে ছিল এক্স ওয়াই জেড, এখন আমরা 1/y করে নিয়েছি। এখানেও মোট 3টা পদ গ্রেটার দ্যান ইকুয়াল 1/x 1/y 1/z। যদি গুণ করি 1/x 1/y 1/z তার পাওয়ার 1/3। তাহলে আমরা লিখতে পারি 1/x প্লাস 1/y প্লাস 1/z গ্রেটার দ্যান ইকুয়াল 3 ইন্টু 1/x y z এর পাওয়ার 1/3। এটা 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা গুণ করি যে 1 গুণ 2 হতে পাই, তাহলে আমাদের 1 নম্বরে বাম পক্ষে ছিল x প্লাস ওয়াই প্লাস জেড, এর সাথে 2 নম্বরে বাম পক্ষে আছে 1/x প্লাস 1/y প্লাস 1/z গ্রেটার দ্যান ইকুয়াল 1 নম্বরে ডান পক্ষে ছিল 3 ইন্টু এক্স ওয়াই জেডের পাওয়ার 1/3 ইন্টু 3 ইন্টু 1/x y জেডের পাওয়ার 1/3। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান আমাদের 1 এটা দেওয়া আছে। তাহলে এটা লিখলাম হচ্ছে 1 ইন্টু 1/x প্লাস 1/y প্লাস 1/z গ্রেটার দ্যান ইকুয়াল 3 আর 3 গুণ করলে হয় 9 এবং এক্স ওয়াই জেডের পাওয়ার 1/3 এবং নিচে 1/x y জেডের পাওয়ার 1/3। তাহলে এই দুটো আমাদের কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে আমাদের থাকলো যে এটা আমরা লিখতে পারি 1/x প্লাস 1/y প্লাস 1/z গ্রেটার দ্যান ইকুয়াল 9। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, অতএব প্রমাণিত।